শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি আওয়ামী লীগ বলতে কিছু ছিল না। এই যে অবস্থা, এই অবস্থার পরে পট পরিবর্তন হলো। 1975 কি হয়েছিল এত কিছু বললাম না। এরপরে কিন্তু বাংলাদেশে কোনো স্টেবল স্থিতিশীল অবস্থা ছিল না। 3 নভেম্বর 1975-এ সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে আটক করা হলো। আটক করলেন কে? তৎকালীন 9 ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। কে এই ব্যক্তি? সে হচ্ছে আমাদের এক পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন অনুযায়ী জিয়াউর রহমানকে আটক করে এদেশকে একটি দেশের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন। চেয়েছিলেন এদেশকে দখল করতে। আবার আমরা সেই আমাদের পার্শ্ববর্তী দেশকে প্রভু হিসাবে হাত পা ধরে প্রণাম করে শ্রদ্ধা করে চলার জন্য নতুন এক ষড়যন্ত্র হলো 3 নভেম্বর। কিন্তু এদেশের মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সিপাহী জনতা, আর্মি, সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত দিলেন না, এদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে কারো তাবেদারি করার জন্য না। তখন এই 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার দিন। কোন দিন? 7 নভেম্বর না হলে আজকে আমরা হয়তো ভারতের রুপি আমরা পকেটে নিয়ে ঘুরতাম। আমাদের বাংলাদেশ হতো একটি দেশের অঙ্গরাজ্য। আমরা আজকে হয়তো ভারতের বিভিন্ন লোকের ছবি মাথার উপরে লাগায় বসে থাকতাম। কিন্তু সেদিন সমগ্র জাতি, সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে সেই বন্দী দশা থেকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে বের করে বললেন, আপনি একমাত্র ব্যক্তি এদেশের দেশে যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পাবে। আজকে সেই দিন মেজর জেনারেল জিয়াউর রহমানকে এদেশের মানুষ বন্দী দশা থেকে মুক্ত করে তিনি এদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। লম্বা হয়ে যাচ্ছে, 1 মিনিট বেশি সময় নিব না। তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তিনি কিন্তু কোন মার্শাল ল ঘোষণা করেন নাই। মার্শাল ল ঘোষণা হয়েছে 24শে আগস্ট 1975। এই এলাকারই সন্তান খন্দকার মোস্তাক সাহেব বাংলাদেশে সামরিক শাসন ঘোষণা করেছিলেন। 24শে আগস্ট 1975-এ সামরিক শাসন হয়েছিল। 7 নভেম্বর জিয়াউর রহমান কিন্তু বন্দী দেশ থেকে মুক্ত হয়ে কিন্তু সামরিক শাসন গ্রহণ করেন নাই, তিনি ঘোষণা করেন নাই, তিনি কিন্তু ক্ষমতা দখল করেন নাই।